বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। ইফতারির আগ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন। ইফতারির আর 10 মিনিট আছে। আমি আমার আপনজন আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক সালাম এবং দোয়া জানাচ্ছি। আপনারাও দোয়া করবেন যাতে ভালো কাজ আল্লাহ যাতে করা তৌফিক দান করেন। আসলে এই মুহূর্তে আমার আসার একটাই কারণ, আমার বেশ কয়েকটা বোন তারা ফোন দিচ্ছে আজকে। যখনই খারাপ লাগে হয়তো তাদের মনে হয় যে ঠিক আছে আপনার কাছে একটা ফোন দিলেই সাথে সাথে একটা পাত্র সন্ধান পেয়ে যাব, এটা অনেকেই বলে। তো যাক, আমার একটা বোন, ওর হাজবেন্ড মারা গেছে, ও আমেরিকাতে ছিল, এখন দেশেই চলে আসছে। ওর বয়সটা হয়ে গেছে 48-এর মতো, 5 ফিট 6 লম্বা। ওর বড় বোনকেও বিয়ে দিছিলাম অনেক বছর আগে। এখন তার হাজবেন্ড মারা গেছে, সে খুব মাস্টার্স করা জব করতেছে, এখন বাংলাদেশে এসে আর নিজস্ব একটা বিজনেস আছে, বিজনেস করে, পাতলা স্লিম, হিজাব পরে, দেখলে এক দেখাতে কিন্তু বয়স কিন্তু বোঝা যায় না। তো মোটামুটি পছন্দসই মেয়েটা। তো ও এখন একজন ভালো একজন মানুষ খুঁজতেছে যে আপা আমার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করেন, দেশে থাকা হোক বাইরে হোক, মানে ভালো একটা ছেলে পছন্দ করতেছে সে। তো আমি একটু আহ্বান করলাম যদি আমার কোনো ভাইদের এরকম পছন্দে পড়ে আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, ও গুলশান একে থাকে, একটা লন্ডন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ওর বয়স 32-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতেও সুন্দর, খুবই সুন্দরী, কথাবার্তা ব্যবহার খুবই সুন্দর। তো ওর জন্য একটা শর্ট ডিভোর্স যাবে, ওর সাথে কন্ট্যাক্ট, হ্যাঁ হ্যাঁ করেন, কন্ট্যাক্ট করেন ভাই, করেন করেন। হ্যাঁ, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আর একটু দেখে দেখে বাংলাদেশে থাকা খোঁজেন। আমার অনেক বোনরা বলতেছে তাদের বাংলাদেশে থাকা দরকার। আরেকটা এক্সক্লুসিভ পাত্রী, সে হচ্ছে আপনার আয়ারল্যান্ডের সিটিজেন, তারা সব পরিবারে আয়ারল্যান্ডে থাকে। মেয়েটা 2004-এ জন্ম, ওখানে ও ডাক্তারি পড়তেছে। মেয়েটা অপূর্ব সুন্দর, এক কথাই সুন্দর। ওরা চাচ্ছিল একটু ডাক্তার ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে ছেলে নিয়ে যাবে, বা ভালো যদি যে কোনো প্রফেশনে আদার্স আছে তার সেটাও হবে। যাকে এটা মাঝখান দিয়ে বললাম। আর আরেকটা পাত্রী, সে হচ্ছে আপনার ওর বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, ওর বয়সও 33-এর মতো, ডিভোর্সি। তো ও ইন্টার পাস, মোটামুটি দেশ হোক বিদেশ হোক ভালো একটা ছেলে দেন। বললো যে আন্টি আপনার এখানেই আমাকে বিয়ের ব্যবস্থা করতে। ওদের কিন্তু ঢাকায় বাড়ি টাড়ি আছে, কিন্তু ওই যে একটা ছেলে নাকি অ্যাডিক্টেড ছিল, সেই ডিভোর্স হয়ে গেছে আর কি। তো ওর জন্য একটা ছেলে। আরেকটা বোন বারবারই ফোন করতেছে আপা আমার কি খবর। ওনার মেয়ে হচ্ছে, ওনার সব পরিবারে হচ্ছে আপনার নিউজিল্যান্ডে সেটেল। মেয়ের বয়স 36-এর মতো, ও অস্ট্রেলিয়াতে ছিল বা ওই নিউজিল্যান্ডেই সেটেল হয়ে গেছে, ওরা সব পরিবারই থাকে। শর্ট ডিভোর্স, মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে, অনেক নাইস। তো ওর জন্য একটা ভালো, দেশে হোক বিদেশে হোক যে কোনো, বা বাংলাদেশেরও যদি কোনো ছেলে নিউজিল্যান্ডে যেতে চায় তাহলে হবে। আরেকটা মেয়ে পাইছি, এটা হচ্ছে আনমেরিড, কোরআনে মাদ্রাসা নাইলে পড়ালেখা, ওর বয়স 20। ওর ফুপুকে নিয়ে আসছে, ও একটা ভালো একটা ছেলে চাচ্ছে, একটু প্রতিষ্ঠিত ছেলে, ফুপুর বাসায় থাকে, তো একটু মানে ভালো একটা ছেলে চাচ্ছেন এই। এছাড়াও আরেকটা বোন, সেও ফোন করতেছে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর গুলশানে বাসা, ও 5 ফিট 4 লম্বা, অপূর্ব সুন্দর, ওরও 44-এর মতো বয়স হয়ে গেছে। ও ইঞ্জিনিয়ার, ওর নিজস্ব ফার্ম টার্ম আছে নিজের। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোনও, ও হচ্ছে আপনার গুলশান একই বাসা, ওরও বয়স 50 হয়ে গেছে। ও আবার কানাডায় সিটিজেন, কিন্তু বাংলাদেশি আছে, ওরও হাজব্যান্ড মারা গেছেন, ওর নিজের ব্যবসা বাণিজ্য আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ভালো ছেলে তো বুঝেনি আমার ভাইরা, যাতে গ্রামে গঞ্জের যারা আছেন তারা, আমার কষ্ট লাগে আপনাদেরকে না দিতে পারলে, কিন্তু বাট এটাই বাস্তব, এটাই সত্য। যারা যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাসের থেকে ওরা কোনো অংশে মানে কমে না, নিচে নামতে চায় না। এটা ওই আপনারা যদি প্রেম ভালোবাসা করেন সেটা আলাদা, ভালোবাসার মানুষগুলি কিন্তু কিছু না থাকলেও হয়ে যায়, কিন্তু যখন আপনারা প্রপোজালের মাধ্যমে আসবেন তার মানে আপনার মাইন্ডে থাকতে হবে এটা তাদের চাওয়া পাওয়া থাকবে। আচ্ছা, আরেকটা বোন, হ্যাঁ আপু আসসালামু আলাইকুম, আপনি বাংলাদেশে থাকা ছেলে দেখেন। ওকে বোন, বাংলাদেশেই দেখবো ইনশাল্লাহ। ইফতারির আগ মুহূর্তে আমি সকলের দোয়া চাই, সকলের দোয়ার ভালোবাসা চাই, সকলের
জন্য আমারও অনেক অনেক অফুরন্ত দোয়া ভালোবাসা, আল্লাহ যাতে সকলের মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। আমরা সবসময় মনে রাখতে হবে, আমরা একে অন্যের জন্য শুভটাই চিন্তা করব, কখনো খারাপ কোনো কিছু চিন্তা করব না। খারাপ চিন্তা ভাবনা করলেও কিন্তু আল্লাহ গুনাহ দেয়। সবসময় খুঁজে খুঁজে বের করতে হবে আল্লাহ কি করলে খুশি হবে, কি করলে গুনাহ দেবে, তাহলে দেখবেন আপনি সবসময় ভালোর পথেই চলবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আমি ইফতারের আগ মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি দোয়া জানাই, আল্লাহ আপনি সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, আল্লাহ আপনি সকল প্রশংসার মালিক, আল্লাহ আপনি দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ যারা আমাদের এই ঠিকানা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ যখনই সমস্যাগ্রস্ত তখনই আল্লাহ রহমত বরকত আল্লাহর কোথা থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ এতগুলি মানুষের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, আপনি ব্যবস্থা করে দেন, আপনি সকল ক্ষমতার মালিক। আমিন। আসসালামু আলাইকুম।